পশ্চিমবঙ্গের প্রতিটি বাঙালি তথা প্রতিটি ভারতীয়র যে খবর আজকে জানা উচিত, যে ঘটনার কথা জানা উচিত, সেই ঘটনা আজকে জানাবো। সকলে সর্বোচ্চ শেয়ার করবেন এই ভিডিও। বাংলাদেশের যে জামাতে ইসলামী গণহত্যার সঙ্গে যুক্ত, হিন্দু বাঙালির গণহত্যার সঙ্গে যুক্ত পাকিস্তানপন্থী রাজাকার, তাদের সঙ্গে গোপন মিটিং করেছে বিজেপি সরকারের প্রতিনিধিরা। হ্যাঁ, তাদের সঙ্গে এই 2025 গত বছর, অর্থাৎ যে দীপু দাসের যে নারকীয় হত্যা হলো ময়মনসিংহে, তার আগে, এবং এই যে অবৈধ ইউনূস সরকার সেটা ক্ষমতায় আসার পরে, টাইমিংটা ইম্পর্টেন্ট। ওকে, গোপন মিটিং হয়েছে বাংলাদেশের যে জামাতে ইসলামী নামক যে সন্ত্রাসী একটি দল, বাংলা ও বাঙালির শত্রু একটি দল, 30 লক্ষ বাঙালিকে গণহত্যা করা এবং 2 লক্ষ বাঙালি নারীকে ধর্ষণ করার যে জঘন্য, ইতিহাসে কলঙ্ক যে অপরাধ, সেই অপরাধের সঙ্গে যুক্ত যে দল জামাতে ইসলামী, তাদের সঙ্গে গোপন বৈঠক করেছে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি। হ্যাঁ, গোপন বৈঠক, মাথায় রাখবেন, ঠিক আছে? এবং এই যে মিটিংটাকে গোপন রাখার অনুরোধ এসেছিল, মানে এই মিটিংয়ে যে গোপন থাকবে, সিক্রেট থাকবে, এই সিক্রেট মিটিং এটা করতে বলেছিল, কিন্তু সিক্রেট থাকতে হবে এটা বলেছিল কিন্তু বিজেপি সরকারের সাইড থেকে। একবার ভাবুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় বা পশ্চিমবঙ্গ সরকারের কোনো প্রতিনিধি যদি এই জামাতে ইসলামীর প্রধানের সঙ্গে বাংলাদেশে গোপন মিটিং করতো, তার ফলাফলটা কি হতো? এবং সঙ্গে এটাও ভাবুন যে এই জামাতে ইসলামী এটা তো কোনো নির্বাচিত সরকারের অংশীদার নয়, কোনো সরকারের তারা প্রধানমন্ত্রী, মন্ত্রী ইত্যাদি কেউ নয়, এমনকি ইউনূস সরকারও অবৈধ, সেই অবৈধ সরকারেরও অংশ নয়। তাহলে ভাবুন তো, পশ্চিমবঙ্গে নির্বাচন এর প্রাক্কালে, ঠিক আছে, বাংলাদেশে যখন সংখ্যালঘুদের ওপর এবং সেখানে মুক্তিযুদ্ধের পক্ষের যে শক্তি তাদের ওপর চরম আক্রমণ চলছে, সেই সময় গোপন মিটিং কি হতে পারে? ঠিক আছে, আবারও বলছি, এরপরে যখন বাংলা পক্ষকে এই বিজেপির, এই বাংলা ও বাঙালির শত্রু বিজেপি, যাদের সরকার কিনা বাংলা ও বাঙালির শত্রু জামাতে ইসলামীর সঙ্গে গোপন মিটিং করেছে, এ নিয়ে কোনো কথা বলবে বাংলা পক্ষকে টেনে, যে বাংলা পক্ষ নাকি জামাতের সঙ্গে কি সম্পর্ক ইত্যাদি আলফাল, পাল্টা একদম প্রশ্ন করবেন। আজকে কিন্তু ভারতীয়দের, প্রতিটি ভারতীয়কে জানতে হবে হচ্ছেটা কি। এবং এই লাইভ আমি শুরু করব বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় সেই স্লোগান দিয়ে, যে স্লোগান জামাতে ইসলামী ভয় পায়, যে স্লোগান বিজেপি ভয় পায়, যে স্লোগান বাংলা ও বাঙালির প্রতিটি শত্রু ভয় পায়, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এই লাইভে কি কি দেখাবো, তথ্যগুলো ভালো করে দেখবেন, নিজেরা তারপরে যাচাই করবেন। এবং এই লাইভ শুধু যে বাংলা পক্ষ সমর্থক বা শুধু বাঙালি তাদের জন্য নয়, এই লাইভ ভারতের রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্নে বিজেপির প্রতারণা, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর যে আক্রমণ, সেই প্রশ্নে বিজেপির প্রতারণা, একই সঙ্গে ভারতবর্ষে হিন্দু বাঙালির ওপর যে অত্যাচার নেমে আসছে, সেটা যে বিজেপির কোন ষড়যন্ত্রের অংশ, এবং সেই ষড়যন্ত্রে কি ভয়ঙ্কর শক্তিদের সঙ্গে বিজেপি গোপন আতাত করছে, এই প্রতিটি জিনিস এই লাইভে স্পষ্ট করা হবে। অনেক আমরা ইন্টারন্যাশনাল মিডিয়া, বাংলাদেশের মিডিয়া, বিবিসি, রয়টার্স ইত্যাদি যে নামী সংবাদ সংস্থাগুলো রয়েছে সারা বিশ্বের, তাদের এই জিনিসগুলো দেখাবো, তাদের যে প্রতিবেদনগুলো, ঠিক আছে? এবং সঙ্গে এটাও জানবেন, ভয়ঙ্কর জিনিস, যে এই বাংলাদেশের এই জামাত, ঠিক আছে, এই সন্ত্রাসবাদী জামাত, এর যে চিফ, তাকে গোপনে ভারতের চিকিৎসার জন্য আনা হয়েছিল, যখন কিনা বাংলাদেশ থেকে আমাদের এখানে চিকিৎসা করতে আসবে না, এই নিয়ে নানা লোক অঙ্গীকার করছে, বক্তব্য দেওয়া হচ্ছে, ট্যুরিজম করতে আসবে না, সেই সময় যাদের সঙ্গে গোপন মিটিং করেছে বিজেপি সরকারের প্রতিনিধিরা, ঠিক আছে, তাকে চিকিৎসার জন্য আনা হয়েছিল। আর এবার চিকিৎসাটা আরো কোনো গোপন মিটিং এর অজুহাত কিনা সেটাও আমরা জানি না। এবং সঙ্গে লক্ষ্য করবেন, এই বাংলায় যে টিভি চ্যানেল, এই সময় আমি যখন বলছি নিশ্চয়ই টিভি চ্যানেল চলছে, এইসব আনন্দ আর 24 ঘন্টা, ঠিক আছে, আর কি রিপাবলিক, টিভি 9, যেগুলো বাংলাদেশ নিয়ে আপনাকে রোজ মাথা চটকাচ্ছে এক ধরনের কথা, এক ধরনের,
দেখবেন এই জামাতে ইসলামীর সঙ্গে বিজেপি সরকারের প্রতিনিধিদের গোপন মিটিং, যেটা রিপোর্ট করছে রয়টার্স, যেটা রিপোর্ট করছে বিবিসি, এটা সম্বন্ধে একটা কথা হবে না, চুপ। এবং আমরা ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, পররাষ্ট্র মন্ত্রণালয়, তার পুরো বিবৃতি বোর্ড চেক করলাম, কোথাও এই মিটিং, সেখানে ওই মিটিংকে গোপন রাখা হয়েছে। কি ভয়ঙ্কর জিনিস! আমরা স্পষ্ট জানতে চাই এই মিটিংয়ে কি হয়েছে। আর খেলা নয়, আর ষড়যন্ত্র নয়। এই বাংলাদেশে ঘটনাগুলো ঘটছে, এই নির্বাচনের প্রাক্কালে পশ্চিমবঙ্গে যে ঘটনাগুলো হয়তো ঘটানো হবে, আমরা জানতে চাই যে কি হচ্ছে আজকে হিন্দু বাঙালির বিরুদ্ধে বাংলাদেশে তথা পশ্চিমবঙ্গের সকল বাঙালির বিরুদ্ধে কি ষড়যন্ত্র হচ্ছে, আমরা এই কথা জানতে চাই। কারণ এই পশ্চিমবঙ্গকে আমাদের রক্ষা করতে হবে, তথা সারা বিশ্বে বাংলাদেশে যারা সংখ্যালঘু তাদের রক্ষা করতে হবে। এবং তাদের বিরুদ্ধে যদি আজকে বিজেপি, জামাতে ইসলামী গোপন মিটিং করে, আঁতাত করে, তাহলে কিন্তু খুব স্পষ্ট হয়ে যাবে যে আমাদের কিন্তু পন্থা অন্যরকম ভাবতে হবে, পন্থা অন্যরকম ভাবতে হবে ভাই। আজকে ভেবে দেখতে পারেন যে বাংলা পক্ষ যখন বাংলাদেশের এই যে দূতাবাস রয়েছে কলকাতায়, সেখানে আমরা জবাব দিয়েছে, সেখানে আমরা যখন অভিযান করেছিলাম আমাদের আটকে দেওয়া হয়। অথচ আজকে এই 1 জানুয়ারি রাজনাথ সিং, বিজেপির প্রতিরক্ষা মন্ত্রী, সে ভিআইপির মতো বাংলাদেশের হাই কমিশনে গেছে এবং যার প্রধানমন্ত্রিত্বকালে সেই খালেদা জিয়া যে সময় বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু বাঙালিদের ওপর গত 25 বছরে বা বলতে পারা যায় মানে মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে ভয়ঙ্কর নিপীড়ন যে নামিয়ে এনেছিল, এবং ভারতের বিরুদ্ধে ভারতের উত্তর পূর্বকে বিচ্ছিন্ন করার জন্য যার সরকার 10 ট্রাক অস্ত্র উলফা, আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন, তাদের সাপ্লাই করার ষড়যন্ত্র করেছিল, তাদের সময়কে সেই খালেদা জিয়াকে বিজেপি বলেছে, রাজনাথ সিং লিখে দিয়েছে যে ভারত বাংলাদেশের সম্পর্ক হেভি উন্নতি করার জন্য যে খালেদা জিয়া যা করেছে তা চিরকাল মনে রাখা হবে। আমি রাজনাথ সিং এর নিজের হস্তাক্ষর পর্যন্ত দেখাবো, এবং এই লাইভে যা দেখছেন এই কোনো চ্যানেলের কোনো ধক নেই, ঠিক আছে? এই হিন্দি সাম্রাজ্যবাদীদের পাচাটা বাংলা ও বাঙালির শত্রুদের দালালদের দ্বারা এই চালানো যে চ্যানেলগুলো চলে, এদের কোনো ধক নেই। এইখানে যেটা শুনছেন তথ্য সহ শুনবেন, সকলে শেয়ার করবেন। এমনকি এই লাইভ শেষ হয়ে যাওয়ার পরে যারা এই ভিডিও দেখবেন, শুধু হাঁ করে দেখবেন না, শেয়ার করবেন। আমাদের সর্বোচ্চভাবে প্রতিটি ভারতীয়র কাছে, প্রতিটি বাঙালির কাছে এই ঘটনা পৌঁছে দিতে হবে। আপনাদের তথ্যগুলো একে একবার দেখাবো। প্রথম হচ্ছে, যেখান থেকে এই পুরো ঘটনা জানা গেল, ফাঁস হলো, এই ষড়যন্ত্র যেখান থেকে ফাঁস হলো, সেটা হচ্ছে এই রয়টার্স, আন্তঃরাষ্ট্রীয়ভাবে স্বীকৃত প্রায় 150 বছরের পুরনো সংবাদ সংস্থা রয়টার্স, তারা এবং ইন্টারভিউ নিয়েছে রুমা পাল এবং তোরা আগরওয়ালা। এটা প্রকাশিত হয়েছে গতকাল 31শে ডিসেম্বর 2025, ঠিক আছে? এবং সেখানে খুব ভয়ঙ্কর, দেখুন, এটা ইন্টারভিউ নেওয়া হচ্ছে জামাতে ইসলামীর প্রধানের সাথে, ঠিক আছে? জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, এর নাম হচ্ছে প্রেসিডেন্ট জামাত আমির, ওরা বলে আমির, প্রেসিডেন্ট শফিকুর রহমান, ঠিক আছে? তার সঙ্গে ইন্টারভিউটা হচ্ছে। সেই ইন্টারভিউতে আমি নিচে চলে যাচ্ছি আমাদের প্রাসঙ্গিক অংশে, ঠিক আছে? টাইজ উইথ ইন্ডিয়া এন্ড পাকিস্তান, ভারত এবং পাকিস্তানের সঙ্গে যে সম্পর্ক, ওকে, এইখানে যে কথাটা বলছে দেখুন, as New Delhi seeks to engage parties, Shafiqur Rahman confirmed an Indian diplomat, meeting an Indian diplomat, কূটনীতিবিদ, ঠিক আছে? মানে ভারতের যে কেন্দ্রীয় সরকার তার লোক, ঠিক আছে? আর্লিয়ার দিস ইয়ার, এই বছরের প্রথম দিকে, 2025 প্রথম দিকে, আফটার ইস বাইপাস সার্জারি, ভারতের মাটিতে জামাতের সঙ্গে মিটিং করছে, গোপন মিটিং। এবং এটা খুব ইন্টারেস্টিং,
ঠিক আছে, বিজেপি সরকার তাদের প্রতিনিধি পাঠাচ্ছে জামাতে ইসলামীর প্রধানের সঙ্গে মিটিং করতে ভারতের মাটিতে, এবং এই যে বাইপাস সার্জারি বলে তাকে আনা হচ্ছে, তার মানে এটাও একখানা কভার, একখানা অজুহাত এই মিটিং এর জন্য, একখানা পরিস্থিতি সৃষ্টি করার জন্য। আনলাইক ডিপ্লোম্যাটস ফ্রম আদার কান্ট্রিজ, অন্যান্য রাষ্ট্রের কূটনীতিবিদদের মতো, ঠিক আছে, হু মেড ওপেন কার্টসি কলস টু ভিজিট হিম, অন্যান্য রাষ্ট্রের যে কূটনীতিবিদ তারা যেরকম খোলাখুলি তার সঙ্গে মিটিং করে, ওপেন কার্টসি ভিজিট, দ্য ইন্ডিয়ান অফিসিয়াল, ভারত সরকারের যে প্রতিনিধি অর্থাৎ বিজেপির কেন্দ্রীয় সরকারের যে প্রতিনিধি, সে বলেছে সেই বলেছে মিটিং রিমেন কনফিডেন্সিয়াল, যে এই মিটিং এর কথা কাউকে বলা যাবে না, যে এই মিটিং এর কথা কাউকে বলা যাবে না। কি ভয়ঙ্কর ব্যাপার, কি ভয়ঙ্কর ব্যাপার। রহমান সেট, আপনি বুঝতে পারছেন ভারতের মাটিতে একটা অজুহাতে বাংলা, মানে এই অজুহাতটা সৃষ্টি করা হয়েছে যাতে কিনা কোনো প্রবলেম না হয়, এটা অন্য কোনো কারণ দেখানো যায়। সেখানে গোপনে বিজেপির কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি তারা গিয়ে মিটিং করছে বাংলাদেশের জামাতের চিফের সঙ্গে। কথাটা বুঝুন, কথাটার গুরুত্ব যদি না বোঝেন, ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এই ভারতবাসী হিসেবে এবং পশ্চিমবঙ্গের বাঙালি হিসেবে, ঠিক আছে, চিরকাল মুরগির পর মুরগি হতে থাকবো, আমরা মুরগি হতে থাকবো। আমরা যে মানে কাদের ফাঁদে পড়েছি, কাদের ফাঁদে আমরা পড়েছি, কোন ভূ রাজনৈতিক খেলার ফাঁদে পড়েছি, কোন বেনিয়া চক্রের হাতে পড়েছি, বাংলা ও বাঙালির কোন শত্রুদের হাতে পড়েছি, এটা আমরা জীবনে বুঝতে পারবো না। এবং এটা যে রয়টার্স দেখালাম, এবার দেখুন বিবিসি বাংলা, বিবিসি তার বাংলা সংস্করণ, ঠিক আছে, সেখানেও খুব স্পষ্টভাবে আসছে এটা এটা দেখাচ্ছি, এইখানে চলে আসবে, দাঁড়ান এক্ষুনি চলে আসবে, হ্যাঁ এক্ষুনি চলে আসবে। আমরা এগুলো এক্স্যাক্টলি বার করে রাখা উচিত ছিল, মানে যেখানে আর কি খবরের এত লম্বা ইয়ে তো, উফ, দাঁড়া এটা এটা আমি দেখাচ্ছি, ঠিক আছে, এত বড়, হ্যাঁ 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 হ্যাঁ, এই যে পড়ুন, দেশ রূপান্তরের প্রথম পাতা একটি খবরের শিরোনাম, মানে বেসিক্যালি তারা এনেছে এটা রয়টার্স থেকে। প্রতিবেদনটিতে বলা হয়েছে 2025 সালের শুরুর দিকে, প্রতিবেদনটিতে বলা হয়েছে 2025 সালের শুরুর দিকে ভারতীয় একজন কূটনীতিকের সঙ্গে গোপন বৈঠক করেছিলেন জামায়াতে ইসলামীর আমির মানে প্রধান শফিকুর রহমান। কি ভয়ঙ্কর কথা। গতকাল বুধবার বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকের বিষয়টি গোপন রাখার বিষয়ে, বৈঠকের বিষয়টি গোপন রাখার বিষয়ে জামায়াত আমির বলেছেন, ভারতীয় ওই কর্মকর্তার অনুরোধেই বিষয়টি গোপন রাখা হয়, ভারতীয় কর্মকর্তার অনুরোধেই বিষয়টি গোপন রাখা হয়। অবশ্য অন্য দেশের কূটনীতিকরা প্রকাশ্যে তার সঙ্গে সাক্ষাৎ করেন। কি ভয়ঙ্কর, এবং এটা ঘটছে ভারতের মাটিতে। শফিকুর রহমানের বক্তব্য নিয়ে মন্তব্য জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রক তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। বিবিসি যখন কোয়েরি করেছে, ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স যখন ধরা পড়ে গেছে, যখন ফাঁস হয়ে গেছে, ওরা চেপে গেছে। ঠিক আছে, ভেবে দেখুন, ভেবে দেখুন, আপনি শুধু ভেবে দেখুন। একটা কথা, প্রথম কথা বলতে চাই, বিজেপির কেন্দ্রীয় সরকার, সেটা যতই বিজেপি হোক, সেটা ভারতবাসীর টাকায় চলে, এবং তারা যা যা কর্মকাণ্ড, যে যে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড করছে, আজকে যেটা আমাদের আন্তর্রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রয়টার্স বিবিসি থেকে জানতে হচ্ছে, এর থেকে লজ্জার আর কিছু নেই যে ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ভারতবর্ষে একটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠন জামাতে ইসলামীর চিফের সঙ্গে দেখা করছে। বিবিসি খবর করছে, রয়টার্স খবর করছে, সেটা ভারত সরকার চেপে যাচ্ছে। ভারত সরকার জামাতে ইসলামীকে বলছে তোমরাও চেপে যাও, আমরা আরটিআই করব, আমরা রাইট টু ইনফরমেশনের অধীন, তথ্যের যে অধিকার রয়েছে আমাদের, আমরা আরটিআই করব বাংলা পক্ষের তরফ থেকে, যে আমাদের জানানো হোক যে ভারতে জামাতে ইসলামীর যে চিফ, বাংলাদেশের যে জামাতে ইসলামীর চিফ, তার সঙ্গে যে মিটিং হয়েছে, সেই মিটিং এ কি হয়েছে, সেই মিটিং এ কি হয়েছে, সেই মিটিং এর প্রসিডিংস কি। ভারতের কোনো মানে কেন্দ্রীয় সরকারের কোনো প্রতিনিধির, ঠিক আছে, কোনো এটা প্রাইভেট ওয়ার্ক ছিল, হ্যাঁ, প্রাইভেটলি দেখা করতে গেছিল, আপনি প্রাইভেটলি দেখা করতে পারেন, হ্যাঁ, প্রাইভেট, মানে এবং সেটাকে বলতে পারেন গোপন রাখুন। কি হচ্ছে আসলে, কি হচ্ছে?
বাংলাদেশে হিন্দু বাঙালি, সংখ্যালঘু হিন্দু বাঙালিদের ওপর অত্যাচার চালাচ্ছে এই জামাতে ইসলামের সন্ত্রাসীরা। তাদের সঙ্গে গোপন মিটিং করছে বিজেপির কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা, এবং বিজেপির কেন্দ্রীয় সরকার সেই মিটিংটি যে আদৌ হয়েছে সেটা গোপন রাখতে বলছে। কিছু মাথায় ঢুকছে বাঙালি? বাঙালি, তোমার মাথায় কি কিছু ঢুকছে? এবং তুমি যে চ্যানেলগুলো দেখে লাফাচ্ছ, সেই চ্যানেলে কোথাও খবর নেই। আজকে ফরেন নিউজ সংস্থা থেকে সেটা জানছে বিশ্ব। আবার বিশ্ব যেটা জেনে যাচ্ছে সেটা বাংলা যাতে না জানে তার জন্য তুমি এক্ষুনি চ্যানেলগুলো খোলো, এই নিয়ে কিচ্ছু জানাবে না, বাংলা পক্ষ জানাবে। কারণ বাংলা পক্ষ ভারতের বাঙালিকে অন্ধকারে ছেড়ে দিতে পারে না। বাংলা পক্ষ ভারতবর্ষের বাঙালিকে অন্ধকারে ছেড়ে দেবে না। এই প্রতিটি বিজেপি, জামাতে ইসলামী সহ বাংলা ও বাঙালির প্রতিটি শত্রু ষড়যন্ত্রকারীর মুখোশ একদম খুলে দেওয়া হবে, যাতে কিনা আমাদের আবেগ নিয়ে খেলা না করা হয়, আমাদের এই মাটি নিয়ে খেলা না করা হয়, আমাদের সার্বভৌমত্ব নিয়ে খেলা না করা হয়। এবার দেখুন, এটা কিন্তু বাংলাদেশে অলরেডি এটা বেরিয়ে গেছে। দেখুন, ঢাকা ট্রিবিউন 1 জানুয়ারি কি বলছে? জামাত আমির মানে হচ্ছে চিফ, ঠিক আছে, ওদের আমি হেড যেটা জানলাম, আমির মানে তো বড় লোক জানতাম, কিন্তু যাই হোক, জামাত আমির রিভিলস সিক্রেট মিটিং, কথাটা খুব ইম্পর্টেন্ট হেডিংটা। এবং অলরেডি রয়টার্সের যে ইন্টারভিউ দেখলেন, যেখানে এটা আমি এখানে দিলাম রয়টার্সের ইন্টারভিউ, সেখানে বলেছে যে ইন্ডিয়ান অফিসিয়াল, ভারতের কেন্দ্রীয় বিজেপির কেন্দ্রীয় সরকারের যে প্রতিনিধি, সেই বলেছে মিটিংটাকে গোপন রাখতে হবে। ভাবো, ঠিক আছে। এবং দেখুন, তারপরে আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই প্রতিদিন পশ্চিমবঙ্গের খবরের কাগজ, যারা একমাত্র খবরের কাগজ, একমাত্র মিডিয়া, এদের কোনো চ্যানেল ফ্যানেল নেই, ঠিক আছে, যারা কিনা খবরটা জাস্ট করেছে। গোপন বৈঠক, বুঝলে? শুধু ভাবো। এবং বাংলাদেশের প্রতিটি খবরের কাগজে কিন্তু এটা 6 লাখ, সব বার করেছি আমরা। প্রথম আলো, এইটা হচ্ছে সেই সংবাদপত্র যেটাকে জামাতি সন্ত্রাসীরা জাস্ট কদিন আগে পুরো জ্বালিয়ে দিয়েছে যাদের বিল্ডিংটা। এটা হচ্ছে সেই খবরের কাগজ, ঠিক আছে। তাদের এবার খবরটা পড়ো। এই যে বৈঠকটি গোপন রাখতে বলেছিলেন ভারতীয় কূটনীতিক রয়টার্সকে জামায়াত আমির, এই হচ্ছে সেই লোকটা। বুঝতে পেরেছো? দেখতে থাকো এবং শেয়ার করো। প্রতিটি মানে ভারতীয় এটা জানা দরকার কি ঘটছে, কি ভয়ঙ্কর লেভেলের ষড়যন্ত্র ঘটছে, ঠিক আছে। আরো দেখো, দেশ রূপান্তর, এটা বাংলাদেশের ভারতীয় কূটনীতিকের সাথে গোপন বৈঠক জামায়াত আমিরের। ভারতীয় কূটনীতিকদের সাথে গোপন বৈঠক জামায়াত আমিরের। দেখো, দেখতে থাকো। আর কত কি দেখাবো, এখনো বাকি আছে। এই কটা লিঙ্ক দেখিয়েছে, এখনো ভাই কি কি ষড়যন্ত্র চলছে এই বিজেপির কেন্দ্রীয় সরকার করছে এই বাংলাদেশের জামাত এবং ওখানকার সাম্প্রদায়িক শক্তিগুলোর সাথে মিলে, সব স্পষ্ট করা হবে, ঠিক আছে। এই দেখো, ঢাকা টাইমস, ভারতে রয়টার্সের সাক্ষাৎকার, ভারতে এক কূটনীতিকের সাথে গোপন বৈঠক হয় জামায়াতের আমিরের। আচ্ছা, একটু স্পষ্ট করে ভাবো তো, ভারতের মাটিতে একটা সার্জারির অজুহাতে তাকে আনা হলো। কোন সময় আনা হলো? যে সময় ভারতে আমাদের শিলিগুড়িতে দেখেছি, আমাদের কলকাতায় দেখেছি, আমরা কি বলছি যে বাংলাদেশ থেকে আসা, ওখানে অনেক খবর আমরা দেখেছি, বাংলাদেশ থেকে আসা কাউকে ট্রিটমেন্টও দেবে না। মনে পড়ছে যে বাংলাদেশ থেকে আসা কাউকে আমরা ট্রিটমেন্টও দেব না। লক্ষ্য করেছো? যেই সময়, তার কারণ বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু বাঙালি